আজকে আমাদের রেসিপি হলো গাঁঠি কচুর দম। তো এই রেসিপিটা অনেক পুরনো দিনের একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো দেখে নিই আজকে আমরা গাঁঠি কচুর দম বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি কচু আর আলু, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, লঙ্কা, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। আদা আর টমেটো এখানে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। এখানে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল, একটু বেশি করেই দিয়ে দেব যাতে পুরো রান্নাটা একবারে হয়ে যায়। তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু একটু ভেজে নেব, তাহলে কিন্তু তরকারিটার স্বাদটা ভালো হবে। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেল, একটু অল্প করে দিয়ে দিলাম লবণ। এবার নাড়াচাড়া করে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভাজা হতে হতে একটু সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার দিয়ে দেব কচুগুলো একটু ভেজে নেব। তেলের মধ্যে সমস্ত কচু দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কচুগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে, এবার কচুগুলো তুলে রাখবো। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না, শুকনো লঙ্কার গুঁড়ো। আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো আর আদার, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সির জারটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব আলু আর কচুটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আলু, কচু আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সাথে আবারও সবকিছু দিয়ে একসাথে কষিয়ে নেব ভালো করে। এবার একটু পরিমাণ মতো দিয়ে দেব লবণ, স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম। এবার সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার সাথে কিন্তু আলু, কচু ভালো করে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে আলু আর কচুটা ভালো করে সিদ্ধ হয়, সেই মতো জল দিয়ে দিলাম। বেশি ঝোল ঝোল কিন্তু দমটা হবে না, তাই জলটা একটু ডুবো ডুবো দিলাম পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। আলু আর কচু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ধনেপাতার কুঁচো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ধনেপাতার কুঁচো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো আমাদের গাঁঠি কচুর দম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে বানাতে পারো। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি।